দেখো এই পাতায় শিখন পরামর্শ কি বলছে না, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ সম্বন্ধে ধারণা। ভাগশেষ ভাজকের থেকে কম হবে তার ধারণা। তাহলে এই পাতায় আমরা ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে, ভাগফল কাকে বলে আর ভাগশেষ কাকে বলে শিখব এবং জানবো। ও ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। কেমন? দেখো উপরে লেখা আছে কটা জাম পড়ে আছে দেখি। দিদি আমাকে 5টি জাম দিল। আমি ও ভাই দুজন গোটা জাম সমান ভাগে ভাগ করে নেব। কে কতগুলো জাম নেব হিসাব করি। দেখো একটা প্লেটের মধ্যে 5টা জাম আছে, 1 2 3 4 5। দিদির দেওয়া জাম, দিদি জাম দিয়েছে 5টা জাম। এবার এখানে আমার প্লেট আছে আর ভাইয়ের প্লেট আছে। কেমন? তবে দেখো প্রথমে আমরা একটা করে জাম নিয়েছি, তাহলে এখানে আমি একটা জাম বসিয়ে দিলাম আমার প্লেটে। ভাইও একটা জাম নিয়েছে, এখানে ভাইয়ের প্লেটে একটা বসিয়ে দিলাম। কেমন? একটি করে 2টি থালায় জাম রাখলাম, রেখে দিয়েছি। বাকি রইল কত হবে? যেহেতু 5টা জাম ছিল, 2টো নিয়ে নিয়েছি, তাহলে 5 বিযুক্ত 2 সমান কত হয়েছে? 3টি জাম রইল। কেমন? এরপর দেখো এবার 3টে জাম আছে, দিদির দেওয়া জাম, 5টা থেকে 2টো চলে গেছে আগেই। এরপরে আবার একটা করে আমি জাম নিয়েছি, আমার প্লেটে একটা, ভাইয়ের প্লেটে একটা। ঠিক আছে? তাহলে আরও একটি করে নিলাম, এই যে এখানে দেখানো আছে নিয়েছি। বাকি রইল 3 বিযুক্ত কত হবে? আমার প্লেটে একটা, ভাইয়ের প্লেটে একটা, হবে 2। কেমন? তাহলে 3 থেকে 2 বিয়োগ করো, কত হবে? 1। ঠিক আছে? এরপর দেখো পড়ে রইল প্লেটে একটি জাম, এই যে একটি জাম পড়ে আছে, দিদির দেওয়া জাম। তাহলে আমার প্লেটে মোট কটি হলো? এই যে আগে একটা জাম আর পরে একটা জাম নিয়েছিলাম, তাহলে মোট হয়েছে 2টো জাম হয়েছে। আবার ভাইয়ের প্লেটেও এই একটা আর এই একটা মিলে 2টো জাম হয়েছে। কেমন? তাই দেখছি সব সময়ে সমান ভাগে ভাগ করা যাবে না। সমান ভাগে ভাগ করার পর যেটা পড়ে থাকলো তাকে কি বলবো? এই যে 5টা জাম দিয়েছিল, কিন্তু আমরা সমান ভাগে ভাগ করতে প্রত্যেকে 2টো করে জাম পেয়েছি, কিন্তু একটা অবশিষ্ট রয়ে গেছে, তাই তো? এটাকেই বলে ভাগশেষ। আমি তোমাদেরকে নিচে দেখিয়ে দিচ্ছি। কেমন? এই দেখো ডান দিকে 5কে 2 দিয়ে ভাগ করেছে। 2 দিয়ে কেন ভাগ করেছে না, আমি আমার ভাই 2টো প্লেটে ভাগ করে খাবো, 5টা 2 দিয়ে 5কে ভাগ করেছি। কেমন? এই যে 5কে ভাগ করেছি, মানে যাকে ভাগ করেছি তাকে বলে ভাজ্য। যেটা দিয়ে ভাগ করব, এই যে 2 হচ্ছে ভাজক। আর যেটা বেরোবে 2 2 4, দেখো 2টা হচ্ছে ভাগফল। আর যেটা শেষে পড়ে রইল অবশিষ্ট তাকে বলে ভাগশেষ। কেমন? তবে দেখছি ভাগশেষ ভাজকের থেকে কম। তাহলে ভাগশেষ দেখো 1 আছে, ভাজক কত? 2 আছে। এই ভাজকের থেকে ভাগশেষ সবসময় কম হবে, অর্থাৎ ছোট হবে। ঠিক আছে? এখানে দেখো সুন্দর করে তোমাদেরকে লিখে দেওয়া আছে, তোমরা বুঝে নাও। শেষে যেটা পড়ে থাকছে আর ভাগ করা যাচ্ছে না তাকে ভাগশেষ বলে। তবে দেখো নিচে পড়ে আছে 1, 2 দিয়ে আর 1কে আমি ভাগ করতে পারবো না, কারণ যেহেতু 1 2 এর থেকে ছোট। 1কে বলে ভাগশেষ। যাকে ভাগ করছি তাকে ভাজ্য বলবো। কাকে ভাগ করছি না, যে 5কে ভাগ করছি, তাই 5কে বলবো ভাজ্য। কেমন? যা দিয়ে ভাগ করছি তাকে বলবো ভাজক। এই যে 2 দিয়ে ভাগ করছি 5কে, তাই 2 হচ্ছে ভাজক। ঠিক আছে? ভাগ করে যেটা পেলাম তাকে বলবো ভাগফল। ভাগ করে কোনটা পেয়েছি? এই যে 2 পেয়েছি, 2 হচ্ছে ভাগফল। তাহলে ভাগ করে যেটা পেলাম তাকে বলবো ভাগফল। তাহলে আরেকবার ভালো করে শুনে নাও বা বুঝে নাও। যাকে তুমি ভাগ করবে বা যে সংখ্যাকে তুমি ভাগ করবে সেটাই হচ্ছে ভাজ্য। যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে সেটা হচ্ছে ভাজক। আর ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে বলে ভাগফল। আর শেষে যেটি পড়ে থাকে অবশিষ্ট সেটাকে বলে ভাগশেষ। কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে নিও। আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।